আলোচিত সেই সাদেক এগ্রো উচ্ছেদ অভিযান আগেই খবর পেয়ে কিন্তু এখান থেকে সবকিছু সরিয়ে নিচ্ছেন তারা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। জানতে চাই একটি বিষয়, 12 লাখ টাকা 15 লাখ টাকার যে ছাগল, সেই ছাগল 12 লাখ টাকা বিক্রি করা তিনি কিন্তু আলোচনায় এসেছেন এবং আলোচনা আসার পরে কিন্তু এই সাদেক এগ্রো অবৈধ ভাবে এই স্থাপনটি করেছেন এবং খাল দখল করে রাস্তা দখল করে তারা কিন্তু এই স্থাপনাটি করেছেন। সেই স্থাপনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে কিছুক্ষণের মধ্যেই। এর আগেই তারা সরিয়ে নিচ্ছেন খবর পেয়ে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন পুরো স্থাপনাটি একেবারে ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ তাদের নিজস্ব লোকজন দিয়ে পুরো স্থাপনাটা ভেঙে ফেলা হচ্ছে এবং সরিয়ে দেওয়া হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। জানিয়ে রাখতে চাই সেই সাদেক এগ্রোই কিন্তু আলোচিত হয়েছেন এই ছাগলের জন্য। আলোচিত হওয়ার পরবর্তীকালীন সময় আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে তিনি যে বক্তব্য দিয়েছেন, তার বিদেশি ছাগল সহ বিদেশি গরু, বিভিন্ন নানা প্রজাতের গরু ছাগল নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেটি আসলে একটি গণমাধ্যমে উঠে এসেছে। সেটি আসলে সম্পূর্ণ দেশীয় ছাগল, দেশীয় সবকিছু। এরপরে তিনি সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে সেই আলোচিত সেই ছাগল আলোচিত সেই সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রোতে অবৈধভাবে খাল দখল করে স্থাপনা গড়ে তুলেছেন এবং সেটি উচ্ছেদ অভিযানের ঠিক আগ মুহূর্তকালীন সময়ে কিন্তু এখানে সরিয়ে ফেলা হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা স্থানীয়দের সাথে কথা বলবো। এর আগে একটু দেখাতে চাই কিভাবে আসলে স্থাপনাটিকে সরিয়ে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের ঠিক আগেই খবর পেয়ে কিন্তু এটি সরিয়ে ফেলছেন স্থানীয়রা, অর্থাৎ সাদেক এগ্রোর লোকজন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক, এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধ স্থাপনা অর্থাৎ খাল অবমুক্ত দখল মুক্ত করার জন্য অবৈধ যে স্থাপনা খাল উচ্ছেদ অভিযান, খাল দখল মুক্ত করার যে অভিযান, সেই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধভাবে গড়ে ওঠা যে সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রো কিন্তু ইতিমধ্যেই যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এর আগেই কিন্তু সেই এখানে থাকা যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি আমরা। যারা এখানে এই সাদেক এগ্রো সহ এখানে যারা বসবাস করে, বেশ কয়েকটি ঘর রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে ঘরগুলো আসলে রয়েছে। আপনারা এখানে থাকেন? জি না, আমরা এখানে থাকি না। দর্শক, দেখতে পাচ্ছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা সিটি কর্পোরেশন। এর আগেই সরিয়ে ফেলা হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এখানে অনেকেই রয়েছেন যারা আসলে এখানে বসবাস করেছেন, অর্থাৎ এই খালের ঠিক পাশেই তারা বসবাস করেছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এর আগেই সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ঠিক আগেই তারা খবর পেয়ে এগুলো সবকিছু সরিয়ে ফেলা হচ্ছে। অবৈধভাবে এই গড়ে তোলা এই খাল দখল করে গড়ে তোলা এই যে স্থাপনা, সেই স্থাপনাটি ইতিমধ্যে স্থানীয়রা কিন্তু সরিয়ে ফেলছেন, যেমনটা আসলে লক্ষ্য করতে পেরেছি। দর্শক, দেখতে পাচ্ছেন সাদেক এগ্রো, সেই স্থানীয় যে সাদেক এগ্রো খাল দখল করে তারা কিন্তু এই স্থাপনা গড়ে তুলেছেন এবং জানতে চাই একটি বিষয়, আলোচিত সেই সাদেক এগ্রো খাল দখল করে এবং রাস্তা দখল করে তাদের স্থাপনা গড়ে তুলে সেখানে রেখেছেন গরু এবং ছাগল, মহিষ সহ বিভিন্ন প্রজাতির খামার গড়ে তুলেছেন এবং তিনি যেমনটা বিভিন্ন গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন যে তার গরু যে ছাগল সেগুলো আসলে দেশীয় নয়, সেগুলো বিভিন্ন দেশ থেকে তিনি আমদানি করে এনেছেন এবং সেটি আমরা একটি গণমাধ্যমে গতকালকে দেখেছি, সেটি আসলে দেশীয় প্রজাতির ছাগল জনগণের সাথে প্রতারণা এক প্রকার করে এসেছেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। মোহাম্মদপুরের এই খাল দখল করে রাস্তা দখল করে এই স্থাপনাগুলো গড়ে তুলেছেন সাদেক এগ্রো এবং সেটি আসলে এই মুহূর্তে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনার এখানে কতদিন ধরে থাকেন? আমি এনে আছি 3 মাস। জানলেন কিভাবে যে আজকে অভিযান পরিচালনা করা হবে? এর আগে আপনারা সরিয়ে যাচ্ছেন? এটা ওই যে মুক্তি নামের একটা লোক থাকে আমাকে দিকে, ওনার কাছে ফোন করছে। এর আগে নোটিশ দিছে ঈদের আগে, মানে কয়েকবার এরা কইছে ভাঙ্গা দিব ভাই, যাও গিয়া হ্যাং ট্যাং বহুত কিছু কইছে।
আমরা যাইনি রইছি। কোথায় যাবেন? এখন ওই যে এখন ওখানে একটা গল লইছি ভাড়া আর ওই মাল সামানা বাইরে ধুয়ে দিছি। এখন মনে করেন আমাকে তার কারণ গরিবের নাই কেউ, গরিবের তো মনে করেন কেউই নেই, আল্লাহ নাই গরিবের লিগে। এখন গরিবের লিগে আল্লাহ থাকতে তো গরিবের তো এই কষ্ট হইতে পারে না। আমাকে লিগে কি এই দেশে কিছু নাই? আমরা দেশে গরিব আমরা তো না গরিব, আমরা এই দেশের ভোটার। বড় বড় বিল্ডিং উঠছে খালের মধ্যে, এই বিল্ডিং এর কোনো খবর নাই, কিন্তু ডেরা করার লিগে মনে করেন আমাকে বলতে চলে পড়ছে। যেমনটা বলছিলেন যে খালের আশপাশে কিছু ঘরবাড়ি রয়েছে, তারা যেমনটা বলছিলেন যে আসলে তাদেরকে একজন ফোন করে বলেছেন এবং ঈদের আগে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা এসেছেন সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রোর যে খামারটি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সেই খামার, এই খামারটি আসলে সেই খামার দেখতে পাচ্ছেন দর্শক। এই খামারই আসলে বলা হয়ে থাকে যে বিদেশি প্রজাতির ছাগল, ভেড়া, মহিষ সহ বিভিন্ন পশু পালন করা হয় এবং এই কোরবানি ঈদে তিনি কিন্তু আলোচনায় এসেছেন 15 লক্ষ টাকার ছাগল বিক্রি করার জন্য, অর্থাৎ 15 লাখ টাকার ছাগল তিনি 12 লাখ টাকা বিক্রি করেছেন। সেখানেও 1 লাখ টাকা সরকারি একজন কর্মকর্তার ছেলে ইফাত তিনি 1 লক্ষ টাকা অ্যাডভান্স করেছেন যে ছাগলটি বিক্রি না করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু তিনি আলোচনায় এসেছেন এবং আলোচনা আসার পরবর্তীকালীন সময় আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে তিনি আলোচনায় এসেছেন এই ছাগল কাণ্ডে, এবং সেই ছাগল কাণ্ডে অবৈধ স্থাপনা সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পক্ষ থেকে ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে স্থাপনাটি, যেটি অবৈধভাবে খাল দখল করে নির্মিত করা হয়েছে সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রো ইতিমধ্যেই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রয়েছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। রাজধানীর মোহাম্মদপুরে যে ছাগল যে কাণ্ডে যে ছাগল কাণ্ডে যে সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রো কিন্তু স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং খাল দখল করে তিনি যে স্থাপনাটি গড়ে তুলেছেন সেটিও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে এসে পড়েছে এখানে এবং তারা স্থাপনাটি ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই রাজধানীর এই মোহাম্মদপুর এলাকায়। দেখতে পাচ্ছেন দর্শক এখানে খাল দখল করে যেটি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে সাদেক এগ্রোর, এবং সেটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলা হচ্ছে। উচ্ছেদ অভিযানে ঠিক আগমুহূর্তকালীন সময় কিন্তু খবর পেয়ে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আমরা রয়েছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। রাজধানীর এই মোহাম্মদপুর এলাকায় চলছে এই উচ্ছেদ অভিযান করার ঠিক আগমুহূর্তকালীন সময়ে কিন্তু তারা সরিয়ে ফেলছে সাদেক এগ্রো সহ বিভিন্ন এখানে যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো সরিয়ে ফেলা হচ্ছে। খাল দখল করে খাল অবমুক্ত করা হবে। এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই জায়গাটি খাল দখল করে ভরাট করে রাস্তা দখল করে এখানে অবৈধ স্থাপনা এবং সাদেক এগ্রো গড়ে তোলা হয়েছে, সেটি আসলে এই মুহূর্তে সেটি কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই সেই সাদেক এগ্রোর ফার্ম এবং এখানে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রয়েছি। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইতিমধ্যেই কিন্তু অবৈধ স্থাপনা অবৈধ যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ছাগল কাণ্ডে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে উচ্ছেদ অভিযানে ঠিক আগেই সরিয়ে ফেলা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের ইতিমধ্যেই লোকজন ভলান্টিয়াররা এসে পড়েছেন, পরিচ্ছন্ন কর্মীরা এসে পড়েছেন উচ্ছেদ অভিযানে অংশ নিতে, অর্থাৎ উচ্ছেদ অভিযানটি সম্পূর্ণ করার জন্য তারা কিন্তু এসে পড়েছেন। যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক এই মুহূর্তে রাজধানীর এই মোহাম্মদপুর এলাকায় সাদেক এগ্রো, সেই সাদেক এগ্রো উচ্ছেদ অভিযান পরিচালনার ঠিক আগেই খবর পেয়ে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং খাল দখল করে যে নির্মিত যে স্থাপনাটি সেটি আসলে এই মুহূর্তে সরিয়ে ফেলা হচ্ছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। জানাতে পারেন।
পুরান রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রয়েছি। এই সেই সাদেক এগ্রো। দর্শক, সাদেক এগ্রোর পাশে গড়ে উঠেছে অবৈধ বস্তি, যেটি আসলে এই খাল দখল করে এই অবৈধ বস্তি গড়ে উঠেছে এবং সেখানেও ভাড়া দিয়ে যাচ্ছে একটি চক্র। সেটি আসলে সেই স্থাপনাগুলো সরিয়ে ফেলা হচ্ছে। আমরা একটু কথা বলবো ভিতরে গিয়ে। ভিতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ, তারপরে এই যে মেলা টেলা আহে ওনাদেরকে কারেন্ট টারেন্ট যে দেয় ওইটি টাকা পয়সা খায়। এরকম করে কিছু চোরাই গাড়িও কিনছে, ওই যে রিক্সা ওইগুলা শুনছি কিনছে। আমি চোখে দেখি না, আমি শুনছি যে ওইগুলো কিনছে টিনছে। এগুলা মোটামুটি ভালো ব্যবসা বাণিজ্য কইরা এখন একটু পয়সা হয়েছে, মানে এলাকার মানুষ হাত চোখ উঠে না। শেষ কবে আপনাদের সাথে দেখা হয়েছে? বিলালের শেষ দেখা হয়েছে এটা আমার সঠিক মনে নাই। মানে আপনাদের এখানে কয়টা ঘর? আমার একটা। আপনারা এই ঘরে কি ভাড়া দিতেন? কিভাবে থাকতেন? আমি আজকে আমি আরো বেশি 30 বছর কাছাই গেছে। আমি 30 বছর পর্যন্ত কাছাই গেছে আমি এখানে থাকি। তাহলে কিভাবে থাকতেন? এই বিদ্যুৎ ব্যবস্থা আমরা দেখেছি আছে, বিদ্যুৎ ব্যবস্থা আছে এবং ঘরে আপনারা গ্যাসও রয়েছে। গ্যাস নিয়ে তোমার করে তাহলে রান্না করেন কিভাবে? লাড়কি দেলাই রান দেখি। আর বিদ্যুতের বিদ্যুৎ আমার করে না, আমি তো বিদ্যুৎ চালাই না। এই যে আমরা দেখছি বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ আমরা লক্ষ্য করতে পেরেছি, দেখতে পাচ্ছেন বিদ্যুৎ রয়েছে। একটু কথা বলি, আমরা একটু কথা বলবো আরো ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে আসলে 1.5 কোটি টাকার একটি গরু বিক্রি করেছেন এই সাদেক এগ্রো। সেই সাদেক এগ্রো এরপরে 12 লক্ষ টাকার ছাগল বিক্রি করে। ইতিমধ্যে সেই সাদেক এগ্রোর পাশেই যে স্থাপনাগুলো রয়েছে আবার তিনি কৃষি শক্তি ব্যবহার করে ইমরান হাসিনা বলে আঙ্গের পূর্ণিমাসে দেয় একদিনের মধ্যে ভাই আপনাকে একদিনের মধ্যে রুম পাওয়া যায়, একদিনের মধ্যে কোনো রুম পাওয়া যায় না, পাওয়া যায় নাম করে। এর আগে এই যে নুরি দিছে 3 দিন হয়েছে, আজ যা দিন বৃহস্পতিবারের ডেট দিছে, বৃহস্পতিবারের মধ্যে ভাঙতে বলছে এরা। আজ তো বৃহস্পতিবার, আমাকে উপায় নেই। না এখন আসে না, এরা ডেট দিছে বৃহস্পতিবারের কথা, ফোনে জানাই দিছে। আপনারা এখানে ভাড়া দিতেন না, আমরা মাটি ভাড়া দিতাম না, আমরা পানির বিল দিতাম, কারেন্ট বিল দিতাম। আমরা সহযোগিতা করে এরকম করে মানে চলতাম, মানে নামাই দিতাম, আমরা 2-4 আনা দিতাম। কারা আসলে বিদ্যুৎ বিলগুলো কারা নিত আর এই পানি বিলগুলো কারা নিত? পানির বিল কারেন্ট বিল ধরেন এক এক সময় এক একজন আসে, নিত্য মতন কেউ নিত না সহজে। যখন একটু চাপ দেয় করে দিন এলেন দেই না। এই যখন কামগুলো লাগে দরকার লাগে, যেমন 3 মাস খাইছি, আজকে পানি বন্ধ হয়ে গেছে, যে বাবা আমার একটা ব্যবস্থা করে দাও, কেউ হাতে নতুন ধরাই দাও। দর্শক দেখতে পাচ্ছেন সাদেক এগ্রো 1.5 কোটি টাকার গরু বিক্রি করার সেই আলোচিত সাদেক এগ্রো এবং 15 লক্ষ টাকার ছাগল বিক্রি করার সেই সাদেক এগ্রো ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। উচ্ছেদ অভিযানের ঠিক আগেই কিন্তু জেনে গিয়েছে সাদেক এগ্রো এবং সাথে সাথেই কিন্তু সরিয়ে ফেলছে তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে একটু যদি সামনে গিয়ে যদি একটু দেখাই সাদেক এগ্রোর যে ফার্মটি রয়েছে, তিনি যেমনটা বলছেন বিদেশি ছাগল, বিদেশি গরু 1.5 কোটি টাকার সেই বিদেশি গরু তিনি বিক্রি করছেন। সেটি আসলে উন্নত প্রজাতির, বিভিন্ন প্রজাতির বলে তিনি আসলে বিক্রি করার একটি প্রবণতা আমরা দেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে, তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই গরু 1.5 কোটি টাকার সেই গরু তিনি বিক্রি করার কথা বলার পরেই কিন্তু তিনি আলোচনায় এসেছেন এবং 1.5 কোটি টাকার গরুর পরে আমরা দেখেছি যে 15 লক্ষ টাকার ছাগল নিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। ফের
এবং ইতিমধ্যেই সেই সাদেক এগ্রোর যে খাল রয়েছে দেখতে পাচ্ছেন, সেই খাল, এই খালটি দখল করে এবং এই খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি দখল করে এবং পুরো খালের জায়গাটি ভরাট করে এরপরে তিনি এই স্থাপনাটি তৈরি করেছেন এবং রাস্তা দখল করে। ইতিমধ্যেই সাদেক এগ্রো সেটিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। উচ্ছেদ অভিযানের ঠিক আগেই দর্শক উচ্ছেদ অভিযানের ঠিক আগেই এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। উচ্ছেদ অভিযানের ঠিক আগেই সরিয়ে ফেলা হচ্ছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আমরা একটু সামনে এসেছি, সাদেক এগ্রোকে একটু দেখাবো। যেই 15 লক্ষ টাকার ছাগল আসলে আলোচিত, সেই ছাগলটি দেখাবো এবং 1.5 কোটি টাকার যে গরু যা নিয়ে ঈদের আগেই তিনি তুমুল আলোচনা এসেছেন সেটি দেখাবো। দর্শক, এই সেই 1.5 কোটি টাকার ছাগল, 1.5 কোটি টাকার ছাগল নিয়ে তিনি আলোচনা এসেছেন এবং 15 লক্ষ টাকার ছাগল নিয়ে তিনি 15 লক্ষ টাকার ছাগল নিয়ে তিনি কিন্তু আলোচনা এসেছেন এবং 1.5 কোটি টাকার একটি গরু নিয়ে তিনি আলোচনা এসেছেন এবং ঈদের আগে তিনি এই ছাগলটি বিক্রি করেছেন 12 লক্ষ টাকায়, 15 লক্ষ টাকা দাম চেয়ে, এবং এটি তিনি বলছিলেন যে বিদেশি একটি প্রজাতির এবং তিনি আমদানি করে এনেছেন এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং আমরা দেখেছি গতকালকে একটি গণমাধ্যমে উঠে এসেছে, আসলে তিনি যে সকল বক্তব্য দিয়েছেন সেটি কিন্তু আসলে দেশীয় প্রজাতির ছাগল। সেই ছাগল নিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। দর্শক, 12 লক্ষ টাকার এই ছাগল নিয়ে তিনি এসেছিলেন আলোচনায়। কিছুক্ষণের মধ্যেই অভিযান পরিচালনা করা হবে, এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিযান পরিচালনা করা হবে, এখান থেকে সরিয়ে ফেলা হবে। এর আগেই সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা, অর্থাৎ খাল দখল করে, রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে তোলা এই সাদেক এগ্রো কিছুক্ষণের মধ্যেই কিন্তু অভিযান পরিচালনা করা হবে। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। 1.5 কোটি টাকার যে গরু, সেই গরুর কথা যদি একটু বলতে হয়, সেটি তিনি আলোচনায় এসেছেন এই ছাগল এবং গরু দিয়ে ঈদের আগে, এবং তিনি যেমনটা বলছিলেন যে তার যে গরু এবং ছাগল সেটি আসলে উন্নত প্রজাতির এবং যেটা তিনি বলছিলেন যে এগুলো সম্পূর্ণ বিদেশি, এবং 1.5 কোটি টাকার সেই গরু এবং ছাগল নিয়ে তিনি এসেছিলেন। দর্শক, আমরা রয়েছে এই মধ্যে সাদেক এগ্রোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সাদেক এগ্রোতে অবৈধভাবে গড়ে তোলা সেই সাদেক এগ্রোতে অভিযান পরিচালনা করা হবে। 15 লক্ষ টাকার সেই ছাগল দেখতে পাচ্ছি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান পরিচালনা ঠিক আগেই সরিয়ে ফেলা হচ্ছে এই সাদেক এগ্রোর কর্মচারী যারা রয়েছেন তারা সরিয়ে ফেলছেন। এবং জানাতে চাই, 1.5 কোটি টাকার যে ছাগল, সেই অভিযান শুরু হওয়ার আগেই সরিয়ে ফেলা হচ্ছে সাদেক এগ্রোর সবকিছু। আমরা আপনাদেরকে দর্শক সরাসরি দেখাচ্ছি। রাজধানীর দেখতে পাচ্ছেন এখানে আসলে 1.5 কোটি টাকার ছাগল থাকতো, সামনেও রয়েছে, আমরা একটু দেখাবো। তবে এর আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকে সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। এখানে সবকিছু সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ অভিযান পরিচালনা করবে সেটি আসলে এর আগেই, অভিযানের ঠিক আগেই তারা জেনে গিয়েছে এবং সরিয়ে ফেলেছে। সেই সাদেক এগ্রোর এখানে 1.5 কোটি টাকার গরু থাকতো এবং সেটি খাল দখল করে তিনি গড়ে তুলেছেন। এবং অবৈধভাবে রাস্তা দখল করে, খাল দখল করে এই সাদেক এগ্রো গড়ে তুলেছেন এবং সেটি অভিযান পরিচালনা করা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। খাল উদ্ধারের অভিযান পরিচালনা করা হবে কিছুক্ষণের মধ্যেই। এর আগেই তিনি খবর পেয়ে এখান থেকে সবকিছু সরিয়ে ফেলেছেন, এমনটা কিন্তু স্থানীয়রা বলছেন। দর্শক, আমরা এরপরে অভিযানের সময় আবারও আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।